বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে বাংলাদেশের যত দল আছে একে সরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, এমন কিছু করতে পারে নাই। কথা বলেন না কেন ভাইরা? সর্বশেষ দেখেছি বাংলার তরুণেরা, বাংলার যুবকেরা আল্লাহর উপর আস্থা রেখে তাকবীর দিয়ে মাঠে যখন নেমেছে, সেই ফিরাউন 41 সাল পর্যন্ত টার্গেট নিয়েছে, মাত্র 40 থেকে 45 মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? শক্তি ছিল কার? একটু ভোল্টেজ দেন ভাই, জোরে 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 জোরে। এখন তোমরা যারা চিল্লাচ্ছ নির্বাচন চাই নির্বাচন চাই, হ্যাঁ আমরাও নির্বাচন চাই, তবে কিছু সংস্কার আমরা যুবকেরা যারা রক্ত দিয়েছি, যারা জীবন দিয়েছি, যারা বুলেটের উপরে বুলেট খেয়েছি, হাসপাতালে যারা কাতরাচ্ছি, আমাদের এই সর্বচকে বাংলাদেশে আগে সংস্কার দেখতে চাই। আওয়াজ কম দিলেন আপনারা কি ওই দলে? সংস্কার দরকার আছে না নাই? 9 মাস হয়ে গেল মিথ্যা মামলা দিয়ে আমাদের কলিজার টুকরা আজহার ভাইকে আটকে রেখে আমাদেরকে কলা দেখাও। চিন্তা করো আগামীতে যদি রায় সঠিকভাবে না আসে, তাও তাও করে আগুন জ্বলবে বাংলার জমিনে। ঠিক কিনা? ঠিক কিনা চলে বলেন ভাইয়ের আমার? আমাদের সরলতা তোমরা দেখেছো, তোমরা এখন মাতবাড়ি করতেছো। মাঠে তো তোমাদেরকে সেভাবে পাই নাই, মাঠে আমরা ছিলাম। এই কথা বলে না কেন ভাইরা? আমার এই মাথার ভিতরে এখনো 2টা বুলেট আছে। রাস্তার ভিতরে গুলি খেয়ে শুয়ে থেকে যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল ততক্ষণ দেখেছি কি বর্বরতা, কি নিষ্ঠুরতা আমাদের উপরে ওরা চালিয়েছে। কথা বলে না কেন ভাইরা? আমরা কি পেলাম? কি পেলাম আমরা? আমাদেরকে ভাতার একটা কার্ড ধরাইছো, আমরা মুখে লাথি মারি এমন ভাতার। আমরা বাংলার জমিনে ন্যায় আর ইনসাফের রাজত্ব দেখতে চাই, এই জন্য আমরা মাঠে নেমেছি। ঠিক কিনা চলে বলেন ভাইয়ের আমার? আমাদেরকে এখন এক একটা আন্দোলন, এক একটা দাবি আদায় করতে হলে আমাদের শাহবাগে যাওয়া লাগে, আমাদের দাবি আদায় করতে হলে আমাদের আবার মাঠে নামা লাগে। আবার হুঁশিয়ার করতে চাই, বাংলার জমিনে এখনো ছাত্র শিবির মরে যায় নাই, বাংলার জমিনে এখনো যুবকেরা মরে যায় নাই। রক্ত যদি দরকার হয় আরেকটাবার ময়দানে নামবে। কথা ঠিক কিনা করে বলেন ভাইয়ের আমার? এখনো জিভ বের করে চাটা খাওয়া বাদ যায় নাই। আমরা তো এই জন্য মাঠে নামছিলাম না, আমরা মাঠে নেমেছি দুর্বল অসহায় মানুষ তাদের হক যাতে বাস্তবায়ন করতে পারে। এই কথা বলেন না কেন ভাই? জোরে বলেন। এই দাবিতে আপনারা একমত আছেন? আছেন একমত? আপনাদের ভিতরে মনে হয় ভেজাল একটু বেশি। ভেজাল যে থাকবে না, এই খুলনার মাটিতে শহীদ আল্লামা সাঈদীর জানাজাটুকু তোমরা হতে দাও না। এই কথা বলেন না কেন ভাই? জোরে বলেন। একজন মুফাসসির যার আলোচনা শোনার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা লাইনের উপরে লাইন দিত, সেই আল্লামার দাফন এই খুলনার মাটিতে হওয়ার কথা ছিল, তোমরা হতে দাও নাই। আমরা তোমাদেরকে আঘাত করতে পারতাম। বিশ্বের ময়দানে সাংবাদিকেরা এই তথ্য দিয়েছে, যদি 5 তারিখের পর এই টুপিওয়ালারা আমাদেরকে পিঁপড়ার মতো টিপে মেরে ফেলতে পারত, এই ক্ষমতা এই টুপিওয়ালাদের ছিল। এক কথা বলছেন না কেন ভাই? তবে আমরা উগ্রবাদী না, আমরা আল্লাহর ভয়ে পথ চলি। এই কথা বলেন না কেন ভাইয়ের আমার? তবে আমাদের এই সরলতাকে পুঁজি করে এখনো যদি ফ্যাসিস্টের মত বাংলার জমিনে কায়েম করতে চাও, আমরা তাদের কড়া জবাব দিতে চাই। আবার যুদ্ধ বাংলার জমিনে হবে। এক কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধে যুবকদের আবার রক্ত দিতে হবে। ও যুবকেরা, ডাক যদি আসে মাঠে নামতে প্রস্তুত আছো কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায় না।
আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? একেবারে আরো আসতে বলেন, অন্য মানুষ শুনে ফেলতে পারে, কারণ এখান তো মাহফিল বন্ধ হওয়ার একটা ব্যাপার আছে। একটু আসতে বলেন, কেউ যেন শোনেন। আপনারা খুশি না বেজার? আরেকটু হবে, জোরে বলেন, খুশি না বেজার? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ, হাওলি পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক কি মাহফিল, এক কথা বলে না কেন? আমার এই কথাগুলোই আপনারা রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছেন, তাই না? তবে হ্যাঁ, যারা নামাজ কায়েম করতে চায় তারা কোরআন দিয়ে রাজনীতি করবে, এটাই আল্লাহর হুকুম। এক কথা বলে না কেন ভাইরা? এই জন্য রাজনৈতিক কথা বলা এটাও কারো হুকুম, কারো হুকুম। তবে আল্লাহর কসম করে বলি, আমরা রাজনীতি নিজে খাওয়ার চেয়ার পাওয়ার জন্য করি না। আমরা রাজনীতির কথা বলি আল্লাহর জান্নাতের পথ জাতিকে দেখানোর জন্য। ঠিক কিনা চলে বলেন ভাইরা? আমার পাশে বসা এই মানুষটাকে চেনেন? এক কথা বলছেন না কেন? আমার বাড়ি কুষ্টিয়া। এই মানুষের একেবারে চুল থেকে নখ পর্যন্ত তো আমি চিনি। এই লোকটা তো খুব খারাপ একটা মানুষ। হ্যাঁ না, সামনে সামনে এই জন্য বলতেছেন না? ভালো মানুষ না খারাপ মানুষ? জাতি যদি বলে ভালো মানুষ, আল্লাহ সেটাকে কবুল করে নেয়। একটু জবান খুলে বলেন তো খুলনার ভাইয়েরা, ভালো না খারাপ? আওয়াজ একটু কম কম আছে, এতগুলো মানুষ, আর একটু ভোল্টেজ বাড়ান। ভালো না খারাপ? আরো জোরে বলেন। তবে আপনারা যদি ভালো বলে থাকেন, সামনে সময় আসলে তিনি যদি কোরআন দিয়ে আমাদেরকে ডাকে, আমরা সাথে থাকতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাইরে গেলে আবুল কালাম আজাদ ভাই তো দূরের কথা, বড় বড় পীর সাহেব যদি আসে, তাদের ছাতা মাথা গোনার সময় আমাদের নাই। আপনাদের ভূমিকা থাকতে হবে। বরিশালের পীর সাহেব ফয়জুল করিমের মতো তিনি বলেছিলেন, আমাদের ডক্টর শফিকুর রহমান, তিনি তার দরবারে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাদের মাসালাগত দিক পার্থক্য থাকতে পারে, কিন্তু আগামী দিন কায়েমের আন্দোলনে নির্বাচনের বাক্স হবে একটা। কয়টা? ভোল্টেজ একটু জোরে বলেন, কয়টা? অতএব এই নির্বাচনের অগ্রাধিকার তারাই পাবে যারা আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার আন্দোলন করবে। ঠিক কিনা বলেন ভাইরা? এতে যদি বিএনপি ভাইরা বলে জমিন যার আইন চলবে তার, আমরা তাদের পক্ষে আছি। এইটা আসতে বলেন, ঠিক কিনা জোরে বলেন। যদি চাচা পার্টি বলে যে দিন যার, রাজত্ব যার, আইন চলবে তার, জমিন যার, আইন চলবে তার, আমরা তাদের সাথে আছি। এখন জমিন যার, আইন চলবে তার, এ কথা যদি বলতে হয়, তাহলে ওকে মসজিদ থেকে শুরু করে পার্লামেন্টে যাওয়া লাগবে। এক কথা বলছেন না কেন ভাই? আগে মসজিদের ইমামতি করা লাগবে। এখান থেকে মুসল্লিদের ওয়াদা করতে হবে, আমি নামাজে যা পড়লাম প্রতিটা পরতে পরতে তা বাস্তবায়ন করব। এক কথা বলছেন না কেন ভাই? এই দাবিতে যারা আসেন, আসেন, আমরা আপনাদেরকে কলিজা ভরে ডাক দেব। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিক। জবান খুলে বলেন আমিন। আজকের এই মহতি জলসায় সম্মানিত সভাপতি হাজুল হারামাইন মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আবুল হোসেন মোড়ল, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মানের চাদরে তাকে কবুল করে নিক। বলেন আমিন। অনেক অতিথিবিন্দ আছেন, প্রধান অতিথি আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, কলিজার মানুষ, মাওলানা কি নাম? হ্যাঁ মাওলানা, তার মানে হুজুর মানুষ পরের বাড়ি খায় নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা পরের বাড়ি খেয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। আমরা রাষ্ট্রের সম্পদ যারা পরিমাণ পেটে ঢুকাতে চাই না অবৈধভাবে। ঠিক কিনা চলে বলেন ভাইয়ের আমার? মাওলানা আবুল কালাম আজাদ ভাই, কলিজা ভরে দোয়া করি আল্লাহ এমন অভিভাবক বাংলার জমিনে 64টা জেলায় আমাদেরকে তুমি করে দাও। জোরে বলেন আমিন। আজকের এই মহতি জলসার প্রধান আলোচক তাফসীর করবেন আমার ভার্সিটির মাল। কি বেশি পদবি তার লাগে না, কিসের মাল? ভার্সিটির মাল, হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। কলিজা ভরে দোয়া করি, কলিজা দিয়ে আল্লাহ তাআলা ইলমি যোগ্যতা আরো বাড়ায় দিক। আমরা তাকে ভালোবাসি শুধুমাত্র কোরআনের জন্য। কথা বলেন না কেন ভাইয়ের আমার? আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে দিক। আমার পূর্বে অনেক উলামা হযরত কথা বলেছেন। আসলে আমি যে সময় পেয়েছি এটি ধরবো না ছাড়বো না কি করবো কিছু বুঝতে পারছি না। সম্ভবত হুজুর চলে আসবে, আমি 10টা মিনিট
আপনাদের সাথে একটু মত বিনিময় করতে চাই কোরআন দিয়ে। আপনারা এই 10টা মিনিট আলোচনা শুনবেন ইনশাল্লাহ। আমার আলোচনা শুনতে হলে চুপ করে থাকা যাবে না, আমার মতোই আপনাকে ঘন ঝাড়াতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন। দেখি কারা কারা আলোচনা শুনবেন, দুই হাত তুলে দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এই হাত তোলেনি কোনটা দেখেন তো, এই সাইডের কিছু লোক হাত তোলেনি। মুরব্বী মুরব্বী, হ্যাঁ মুরব্বী, হাত তোলেনি কেন? আচ্ছা, কবুল করুক আল্লাহ, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমি ছোট্ট একটা আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি, আমি জানি সময় পাবো না। সূরাতুল কসাস, কি সূরা বলেন তো ভাই? যেহেতু তাফসীর লিখেছেন, যতক্ষণ বসে আছি একটু তাফসীর, একটু সময়, 10টা মিনিট সময় দেবেন না ইনশাল্লাহ? বসেন ভাই, বসেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেখানে কোরআনের কথা হয় ওই জায়গায় বলেন তো দেখি, কে রহমত নাজিল করেন? তিনি কে? জোরে বলেন কে? এই বাংলার জমিন সহ 57টা রাষ্ট্রের ভিতরে আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা সব চাইতে বেশি আনুষ্ঠানিকভাবে কোরআনের তাফসীর হয় বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন আর আমরা ময়দানে নয়, আগামীতে আমরা কোরআনের এই তাফসীর দেখতে চাই সংসদে। আসতে বলেন, আসতে বলেন, আসতে বলেন। আমরা কোন জালিমকে সংসদে বসতে দেব না। আমরা চাই কোরআনের আয়াত দিয়ে আমার ভাইরা সংসদ চালু হবে, আর ওই বঙ্গভবন থেকেই আল্লাহর বান্দারা জাতির কল্যাণের জন্য ওয়াজ হবে। কথা বলেন, কথা বলেন। এখন যারা তাফসীর করবে ওদেরকে কি মিস্টার অমুক হবে না মাওলানা অমুক হবে? এখন এই তাফসীর যদি সংসদে হয় আমার ভাইরা, তাহলে এমপিদের খাওয়ার পথ বন্ধ হবে। আর শুধু এমপি আর মন্ত্রীদের খাওয়ার পথ যদি বন্ধ হয়, তাহলে এমন রোড আর বাংলাদেশে কোনো জায়গায় থাকবে না, নাকি বলেন? এই যে ডেলিভারি রোড, এই রোড আর কোনো জায়গায় থাকবে না। তার কারণ আমরা বিগত সালে দেখেছি এক মন্ত্রীর 67,000 কোটি টাকা তার ভুঁড়ির ভিতরে। 67,000 কোটি টাকা আমার ভাইরা যদি খুলনার ময়দানে বিছিয়ে দেওয়া হয়, তাহলে খুলনার ময়দানে মানুষ গড়াতে গড়াতে চলে যাবে, কোনো গাড়ি ঘোড়া লাগবে না। তাহলে এই ওয়াজ মাঠে না, দরকার কোথায়? জোরে জোরে। আর ওই জায়গার থেকে যিনি স্পিকার হবেন তার জবান থেকে আসবে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। স্পিকার যিনি হবেন তিনি বলবেন ইন্নানা আমান্না, আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার গোলাম, আমি তোমার ভিত্তা, আমি তোমার চাকর। এই কথা বলছে না কেন ভাইরা? আল্লাহর চাকর যারা হবে, আল্লাহর গোলাম যারা হবে, মানুষের হক নষ্ট করার নিয়ত তার থাকবে। ঠিক আছে, তার মানে ওই কথা আপনারা চান না নাকি? আমরা হুজুরেরা সুবিধায় আছি, সংসদে যতদিন বন্ধ না হবে আমরাও বলবো 1 লাখ নেব, যাবো, খাবো, বউ নিয়ে শুয়ে থাকবো, শেষ। এই কথা বলছেন না কেন? আগামীতে বাংলার মসনদে কোরআনের তাফসীর হবে কোথায়? জোরে জোরে জোরে, আরো জোরে। আর সংসদে যদি রহমত নাজিল হয়, সারা জমিনে রহমতের ভান্ডার খুলে দেবেন কে? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার ভাইরা, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গা রহমতের ভান্ডার। আর যারা কোরআন তেলাওয়াত করে ওদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আমার আল্লাহ ঢুকায় যায়। বলেন সুবহানাল্লাহ। তবে হতাশ হওয়ার কিছু নাই, বাংলাদেশের মানুষ এখন রক্ত দিয়া শিখে গেছে। বাংলাদেশের মানুষ এখন জীবন দিয়া শিখে গেছে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়তে রাজি না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই চিন্তায় যারা আছেন ওদেরকে আমি ইন্ডিকেট করে সূরাতুল কসাসের একটা ছোট্ট আয়াত
তেলাওয়াত করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন নবী আপনার উপরে কোরআন নাজিল করেছি নিশ্চয় কোরআন নাজিল করার অন্যতম কারণ হলো আপনি কষ্ট পাচ্ছেন কষ্ট পাওয়ার দরকার নাই আমি আল্লাহ আবার আপনার যোগ্য জায়গায় ফিরাইয়ে দেব সুবহানাল্লাহ বলবেন না কোরআন নাজিল করেছে আপনার যোগ্যতার জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের হক যদি আদায় করতে হয় ওগো আল্লাহর বান্দারা আমরা আমাদের হক যদি পেতে চাই তাহলে আমাদের কলিজার ভিতরে থাকা লাগবে একটা কিতাব জবান খুলে বলেন ওই কিতাবের নাম কি এটা ঘোষণা পরে করলে ওনার মান কমে যাবে এই কোরআনের আয়াতের চাইতে গিয়ে ছাতার মাথার দাম বেশি কোনো মিলামিশা নেই এইটাই মিলামিশা পরে বক্তব্য দেবেন আমি শেষ করবো এরপর আপনারা বক্তব্য দেবেন আমি আয়াত পড়তেছি এক দলের নাম নিয়ে আসছে কোন দলের আমি ওটা কিন্তু ইন্ডিকেট করে বলি নাই ভাই আয়াতের দাম বেশি না ওনার নামের দাম বেশি বলেন একজন বলেন ওনার নামের দাম বেশি না আমার আয়াতের দাম বেশি বলেন যদি আয়াতের দাম কম হয় তাহলে দেন আমার কাছে দেন দেন তার মানে স্বীকার করতেছেন আয়াতের দাম কম আমার ভাইয়ের আমার বন্ধুরা শোনেন এতদিন এই মঞ্চে অনেক উল্টাপাল্টা হয়েছে এখন থেকে আর কোনো সুযোগ নাই যে ছাতা মাতা যে হয় সে হোক কোরআনের মাহফিলে আসবেন আমরা কলিজা ভরে আপনাদের জন্য দোয়া করব তবে হ্যাঁ কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন সব প্রিয়তা খুলে ফেলা হবে একটা সুযোগ দেওয়া হবে না এই কথা বলেন না কেন ভাইরা আমার আমি কাউকে ইন্ডিকেট করে বলি নাই এই আপনাদের পাশে কি জানো আশা শুনি না আমার কবির বিন সামাদকে বলেছে চোখ বাষ্ট করে ফেলবো ওর যদি আর থাক ওই পর্যন্ত বললাম না তবে এই কোরআনের মঞ্চের ময়দানের দাম কম না বেশি আলেমদের দাম কম না বেশি জোরে বলেন অতএব আমাদের অতিথি যারা আছে আমরা কলিজা দিয়ে তাদেরকে ভালোবাসি আপনাদের চাইতে ভালোবাসা আমাদের কম নাই ওরে আপনারা তো মাল নেওয়ার জন্য পান দিতে চান আর আমরা অন্তর দিয়ে তাদেরকে দোয়া করতে চাই এই কথা বলে না কেন এখানে যারা অতিথি হয় ওদের ইজ্জত কার কাছে হয় না জোরে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন দলিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আল্লাহ কোন কথাকে কোন আয়াতকে গুরুত্ব সহকারে জাতিকে বোঝানোর জন্য আমার ভাইয়েরা 11টা বিষয় আয়াতের আগে নেন সূরাতুত তাহা শুরু করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাহা এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত এটাকে চ্যালেঞ্জ শুরু আমার ভাইয়েরা দেওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আল্লাহু আকবার বলে না কেন ভাইরা কোরআনের অতিথি যারা হয় কোরআনের পাখি যারা হয় কোরআনের মানুষ যারা হয় ওদেরকে আমার আল্লাহ দাম কমায় না বাড়ায় সে বিএনপি হোক জামাত হোক চাচার পার্টি হোক আর চাচির পার্টি হোক এই কথা বলছেন না কেন মঞ্চে আসার পরেও যারা হাম 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 এই চিন্তা করে ওদেরকে হাসিনার মতো জুতা পিটা করতে আমার আল্লাহ বেশি সময় নেয় না এখানে আমরা যারা আছি আমরা সবাই কার গোলাম জোরে জোরে আমার এই ভাই মরবে না মনে হয় মরবে না পাওয়ার বেশি তো আমি কথা বলতেছি আমি মরবো না আমার ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার মালিক একজন আছে আমার ভাইয়ের একটু জবান খুলে বলেন তিনি কি সম্মান যদি ক্ষমতা দিয়ে পাওয়া যেত তাহলে হাসিনার সম্মান থাকতো এক কথা বলে না কেন 16 বছর আমাদের হুজুরদের যে জাতা কলে পিছেছে এমন ফিসাদ কেউ ফেসেনি বাংলাদেশে এক কথা বলেন আল্লাহর গোলামেরা আল্লাহর খেলা যদি শুরু হয়ে যায় আল্লাহর বান্দার আমাদের বাংলাদেশের দরবেশ চাচা
ও আল্লাহ বাঁচার জন্য দাড়ি চাইছে, নমো হইল, ওখানেও ধরা পড়াই দিলেন কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বুঝাতে যাচ্ছে, ও নমরুদের বাচ্চারা, তোদের এই ক্ষমতা দিয়ে আমার টুপিওয়ালাদেরকে অপমান করার চেষ্টা করেছিলি, এর 10 গুণ অপমান না করে আমি তোকে মৃত্যু দেব না। আমরা সবাই মনে করতাম এ শয়তান কি মরবে না? ওর চেহারার দিকে তাকায় দেখি চামড়া জড়িয়ে যায়, ভারতে যায় চামড়া 60 হয়ে যায়। এই কথা বলছেন না কেন ভাই? তাতে বলতো যে 41 সাল চালাবে। সত্য কথা, মানুষ যখন জিজ্ঞাসা করতে আর কতদিন, আমরা বলতাম 41 না, ও চামড়া যেভাবে 60 হচ্ছে 81 সাল পর্যন্ত তো থাকবে। তবে আল্লাহর পরিকল্পনা আন্দাজ করার ক্ষমতা কারোর আছে? একটু জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর মার, দুনিয়ার মার যদি শুরু হয়ে যায়, পালানোর জায়গা বাবা না চাচি। আজকেও এক ফাইটে যায় কথা শুনলাম, গতকালকে কোর্ট খেয়ে 4 দিনের রিমান্ড। কথা বলে না, উনি ছিল বাংলাদেশের আলামায়ে আলগা মুফতি মমতাজ। 86 তার হাদিস বলে সব ওর ঝুড়িতে ছিল। আজকে চেহারার দিকে তাকায় দেখলাম তুবলানো বুড়ির মতো হুম ফুলিয়ে আছে। তার মানে বেশি ক্ষমতা দেখালে আল্লাহ এমন আসাল মারবে, তুবলানো বুড়ির মতো থাকবে তো মেকআপ করার সময় আল্লাহ দেবে না। কথা বলে না কেন? জোরে বলেন। উনি লিখেছে, শিল্পী ছিলাম, ভালোই ছিলাম, কেন আবার এমপি হলাম? এই কথা বলে না কেন ভাই? কত ফাটা আছে, সব ফাটা বুঝানোর সময় এখন চলে এসেছে। কথা বলছেন না কেন ভাইয়ের? আমার ভাইয়ের, আল্লাহর গোলামেরা, এখানে যারা অতিথি আছেন এগুলো আমাদের সবার কলিজার মানুষ। এই কথা বলছেন না কেন? আর একটা কথা বলে যায়, এখন আর ভেদাভেদ করার কোনো সময় নাই। এই কথা বলেন না কেন? বাংলাদেশের প্রতিষ্ঠিত দল শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যারা অগ্রসর হচ্ছে, এরাও কিন্তু নির্যাতিত কম হয় নাই। তবে হ্যাঁ, এদের নাম নিয়ে কেউ 2.5 হাতে জিভ বের করে চাটছে, এই জন্য আমরা কিছু কিছু ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কথা বলে না কেন? ওদের একজন বলেছে, আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে আমরা স্বাগতম জানাই, কসম আল্লাহর, আওয়ামী লীগ নামকেই দস্যুদের শয়তানদের জায়গা কোন দলে যদি দাও, ওরা জ্বলিয়ে পুড়িয়ে মরবা, তা উঠার সুযোগ পাবা। এটা বলছে আমার দাদা। এই কথা বলছে না কেন? 3.5 ঘন্টা ঘুরে বলেছে, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তোমার স্যার আমার কোনো জায়গা নেই, একটু জায়গা দাও। সে বলেছে, সমস্যা নেই, সারা জীবন তুমি আমার দেখেছো। ও প্রিয়া তুমি এখন কনে? হাসিনা বলে, আমি আকাশে। বলে, আর দাঁড়া, দরকার নেই, তাড়াতাড়ি চলে আসো। ও যাওয়ার পরে একটার পর একটা অভিশাপ, 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 অভিশাপ। আসে না নেই? যে আসতে বললেন তাতে আপনাদের মনে হয় সমস্যা আছে, জোরে বলেন আছে না নাই? আবার এই অভিশাপ্ত বিষ, ও আপনাদের এলাকায় পাগলে যদি বিষ খায়, ও পাগল মরে না, ও তো পাগল মরবে। ওই বিষ যেখানে যাবে সেখানে দাও দাও করে আগুন জ্বলবে। কথা বলে না কেন ভাইরা? এই জন্য উদাত্ত আহ্বান জানাই, ওদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। যদি ছাড় দিতে চান, তাহলে আগে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতার স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর জবাব তোমাদেরকে বাংলার মাটিতে দেওয়া লাগবে। ঠিক কিনা? ঠিক কিনা চলে বলেন ভাইয়ের আমার? আজকে মুসলিম বক্তা মুফতি আমির হামজার জীবন থেকে 3টা বছর কেড়ে নিয়েছো কেন? কোন কারণে? এ জবাব দেওয়ার পরে তারপর তাদের ক্ষমা। কথা আসতে বললেন কেন? জোরে বলেন। আজকে এই হাউলির ময়দানের মানুষ জানতে চায়, কেন গত বছর এই জায়গায় এই আমির হামজার মাহফিল হতে দেয় না? কে বা কারা ষড়যন্ত্র করে মাহফিল বন্ধ করে দিয়েছো? ওদের বিচার বাংলার জমিনে হোক। কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখায় না? আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। এখন যদি জমিনে কোরআনের রাজ কায়েম করতে হয়, বলেন তো দেখি আমার ভাইয়েরা,
কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের যারা কর্মী, ওদের একটাই টার্গেট, ওরা কি পাবে? জান্নাত। কি পাবে? জোরে বলেন। আমাদের উদ্দেশ্য হলো জান্নাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জান্নাত আমি দুনিয়ার মানুষের কাছে বিক্রি করতে চাই দুইটা জিনিস দিয়ে। জবান করে বলেন কোনটা? বলেন বলেন। এক নম্বরে তার মাল, দুই নম্বরে তার জীবন। মাল আর জীবন, এই দুইটা যারা আল্লাহর রাস্তায় দান করতে পারবে আমার ভাইরা, আল্লাহর কাছে দিতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য আমার জান্নাতকে ওয়াকফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সময় কম। আমাদের বাংলাদেশের গর্ব, কুষ্টিয়ার গর্ব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গর্ব, আমাদের টুপিওয়ালাদের গর্ব। আমাদের একজন পাখিকে হারায় ফেলেছি, ওই পাখির সুরে ভেঙে ভেঙে তাফসীর যিনি করেন তিনি মুফতি আমির হামজা। কথা বলে না কেন ভাইরা আমার? এই সম্পদগুলোকে বাঁচায় রাখতে হলে অবশ্যই অর্থের দরকার আছে। আল্লাহর বান্দারা মসজিদের উন্নয়ন করবে। আজকের এই মাহফিলকে সাজানো হয়েছে, আমি জানতে চাই কি আছেন 10,000 টাকা দেওয়ার মতো? হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দান করব। মঞ্চে কারা আছেন 10,000 টাকা দেওয়ার মতো? কেউ কি আছেন? 10,000, 20,000, 5,000 এমন দেওয়ার মতো কি আছেন? আল্লাহর ঘরে দান করেন। কলিজা ভরে আমরা আপনাদের জন্য দোয়া করতে চাই। 5,000, 10,000, 20,000 কেউ দেখা আছে? কেউ আছে 10,000 দেওয়ার মতো? কেউ নাই?